শীতকালে বাড়িতে থাকা শসা ও লেবুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে তোমরা যদি বানিয়ে নিতে পারো এই স্কিন কেয়ার প্যাকটি, তাহলে সাথে সাথে তোমাদের স্কিনের ভিতরে থাকা যাবতীয় ময়লা দূর হয়ে যাবে এবং স্কিনে দেবে দারুণ গ্লো। তো চলো আমরা দেখে নিই কীভাবে বানাবো এই বাড়িতে বসেই এই প্যাকটি। তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো তোমাদের বাড়িতে থাকা কয়েকটা জিনিস যেমন শসা, লেবু এবং হলুদ, এই জিনিসগুলো দিয়ে তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবে দারুণ একটা গ্লো প্যাক। তো দেখে নাও কীভাবে তোমরা প্যাকটি বানাবে এবং কীভাবে তোমরা সেটা ইউজ করবে। তো বন্ধুরা, এই প্যাকটা বানাতে কিছুই না, তোমাদের বাড়িতে থাকা কিছু লেবু এবং তার সাথে কিছু পরিমাণে শসা কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে, যেটা অবশ্যই এই প্যাকটি তৈরিতে লাগবেই। এবং এর সাথে তোমরা নিয়ে নেবে এক টুকরো হলুদ এবং নিয়ে নেবে তার সাথে 1 চামচ চালের গুঁড়ো। তো চালের গুঁড়োর জায়গায় তোমরা অনেকেই বেসন নিতে পারো, বেসন নিলেও খুব ভালো হবে, কিন্তু আমি যেহেতু চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়োটা আমার স্কিনে খুব ভালো শ্যুট করে, ওই জন্য আমি চালের গুঁড়োটা নিয়েছি। এবং তার সাথে তোমরা নিয়ে নেবে চাল ধোয়া জল। তো তোমরা এখানে চাল ধোয়া জল না নিয়ে যদি মনে করো যে গোলাপ জল ইউজ করবে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা গোলাপ জল ইউজ করতে পারো, কিন্তু চাল ধোয়া জলটা আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো, ওই জন্য আমি এখানে চাল ধোয়া জলটা নিয়ে নিয়েছি। তো তোমরা সকলেই জানো লেবু আমাদের স্কিনের ভেতরে থাকা ময়লাকে দূর করে এবং স্কিনের ভেতরে পিগমেন্টেশনকে আসতে দেয় না এবং স্কিনকে ফেয়ারনেস করতে অনেক বেশি সাহায্য করে। এবং তার সাথে সাথে শসাও কিন্তু আমাদের স্কিনকে অনেকটা জলের যোগান দেয়। স্কিন যখন অনেক পরিমাণে ড্রাই হয়ে যায়, তখন কিন্তু শসা আমাদের স্কিনকে ড্রাইনেস কাটাতে অনেকটা বেশি সাহায্য করে। তো এখানে আমি বাটিতে প্রথমেই আমার 1 টুকরো হলুদটাকে ভালো করে ছুলে নেব এবং তার সাথে সাথে শসাটাকেও আমি ভালো করে ছুলে নেব। তো এখানে হলুদ কিন্তু আমাদের স্কিনকে অনেকটা ব্রাইটনিং করতে সাহায্য করে এবং হেলদি করতে সাহায্য করে এবং স্কিনকে অনেক তাড়াতাড়ি গ্লো ভাব আনতে অনেক বেশি সাহায্য করে। তো এখানে আমি খুব ভালো করে হলুদ এবং শসাটাকে মিক্স আপ করে নেব। তো তোমরা যারা যারা কুর্নিতে করতে পারবে না, তারা কিন্তু মিক্সার গ্রাইন্ডারও ইউজ করতে পারো। যেহেতু আমি এখানে অনেকটা অল্প পরিমাণ ইউজ করছি বা অনেকটা অল্প পরিমাণে প্যাকটা বানাবো, ওই জন্য এখানে আমি কুর্নিটা ইউজ করছি। তো তোমরা চাইলে কুর্নিতেও কিন্তু করতে পারবে। তো এখানে আমার খুব ভালো করে এই দুটো কম্বিনেশান একসাথে মিক্সড করে নিতে হবে এবং এই দুটো কম্বিনেশানের থেকে আমাদেরকে রসটা বার করে নিতে হবে এবং খুব ভালো করে এই দুটোকে একসাথে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে আমাদের। 2 মিনিট 3 মিনিট তোমরা এটাকে রেখে দেবে, তাহলে কি হবে, এর ভিতরে থাকা যে রসটা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসবে। তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমাদের নিয়েছিলাম আমরা এখানে লেবুটাকে আমরা খুব ভালো করে লেবুতে থাকা ভিটামিন সি যে রসটা, সেটা আমরা এখান থেকে বার করে নেব। তো এই লেবুগুলো যেহেতু শীতের, ওই জন্য অনেকটা পরিমাণে এই লেবুতে কিন্তু রস রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের বেশি নিতে হবে না, তোমরা 2 ক ভালো করে চিপে নিলেই কিন্তু অনেকটা হয়ে যাবে। তো এখানে লেবুতে থাকা দানাগুলো বের করে ভালো করে চেপে তোমরা 2 ক লেবু কিন্তু নিয়ে নেবে। লেবুর স্কিন কেয়ারে লেবুর কাজ কিন্তু অনস্বীকার্য বলতে পারো। লেবু কিন্তু ভীষণই ভালো, স্কিনকে এত বেশি হাইড্রেট রাখে লেবু, সেটা যারা ইউজ করো তারাই কিন্তু অনেকটা বেশি জানো। তো এই প্যাকটা কিন্তু তোমরা বন্ধুরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবে এবং এখানে দেওয়া যে ইনগ্রিডিয়েন্টস, অর্থাৎ যে জিনিস আমরা ব্যবহার করছি, সেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, ভীষণ উপকারী। আর লেবু, শসা এবং চালের গুঁড়ো, চাল ভেজানো জল, এইগুলো এত ভালো স্কিনকে হাইড্রেট রাখে, এত ভালো স্কিনকে ময়শ্চারাইজ রাখে যে অন্য কোনো ক্রিম মাখার প্রয়োজন হয় না। তো এখানে আমি ভালো করে লেবুর থেকে জলটা বের করে নিয়ে এখানে আমার শসা এবং হলুদ থেকে বার করে নেব রসটা। তো এই যে আমি এখান থেকে রসটা খুব ভালো করে বার করে নিলাম। এবার কিন্তু আমি এই শসা ও হলুদটার যে ছিবড়াটা, সেটা কিন্তু একদমই ফেলে দেব না, এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, এটা কিন্তু আমাদের পরে ইউজ করতে কাজে লাগবে। তো এটাকে আমি খুব ভালো করে এবার মিক্স আপ করে নেব।
তো খুব ভালো করে মিক্স আপ করে নেওয়ার পরে তোমরা কিন্তু এই মিক্স আপটাকেও অনেক সময় কোনো হোয়াইটনিং ক্রিম বা নাইট ক্রিম মাখার আগেও ইউজ করতে পারো, কারণ এই 3টে জিনিসের রসই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। এবং এর সাথে আমি নিয়ে নিচ্ছি কিন্তু একটু চালের ভেজানো জলটা, যেটা আমাদের স্কিনকে অনেক বেশি ভালো রাখে এবং স্কিনের ভিতরে যে সমস্ত পিগমেন্টেশন আসে সেগুলো কিন্তু আমাদের স্কিনে ময়লার জন্যই আসে। তো সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো অনেক ভালো কাজ করে। তো এই জন্য আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে বেসন নিতে পারো। তো বেসনটা আমি ইউজ করি না, কারণ বেসনে অনেক সময় স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায়। এই জন্য আমি কিন্তু এখানে বেসন নিয়ে নিয়ে চালের গুঁড়োটাই নিয়ে নিয়েছি। তো তোমরা যেহেতু অনেক রকমের প্যাক দেখেছো যেগুলো বাজারের থেকে তোমরা কেনো, সেগুলো কিন্তু অনেক বেশি ড্রাই হয় এবং স্কিনকে অনেক টান টান করে দেয়, কিন্তু এই প্যাকটা কিন্তু একদমই ড্রাইনেস হবে না। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম হালকা একটা ফ্ললি বেস, এটা কিন্তু একদম ড্রাইনেস হবে না। এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে থাকা সেই ছিবড়াটা দিয়ে দেবো, যেটা ছিল শসা ও হলুদের। এবার এটাকে আমরা ভালো করে মিক্স আপ করে নেওয়ার পরে তোমাদের যদি বাড়িতে ফ্রিজ থাকে তাহলে তোমরা ফ্রিজের মধ্যে 2 মিনিট এটাকে স্টে করতে পারো। তারপর ফ্রিজ থেকে বার করে তোমরা এটা ভালো করে তোমাদের হাতে, গলায়, মুখে এবং যেখানে যেখানে তোমাদের ট্যান পড়েছে সেই ট্যান এর জায়গাগুলোতে খুব ভালো করে কিন্তু দিয়ে মিনিমাম 10 মিনিট রেখে দেবে এবং এটা তোমরা সপ্তাহে কিন্তু 3 দিন ইউজ করতে পারবে। আশা করি তোমরা এই প্যাকটা থেকে এত ভালো রেজাল্ট পাবে বন্ধুরা, যে আমাকে কমেন্ট করে বলবে।